হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম সুনীল। আমি উত্তরাখণ্ডে হরিয়ানায় থাকি। আমার বয়স 23 বছর। আমার বাড়িতে আমি, আমার মা, বাবা আর বর্দি রিমকি মিলিয়ে 4 জন থাকি। বাবা সরকারি চাকরিতে অফিসার আর মা বাড়ি সামলান। আমার মা বাবার দ্বিতীয় স্ত্রী আর দিদি তার আগের স্বামী মেয়ে। দিদি আমার থেকে 2 বছরের বড়। তার মুখটা খুব সুন্দর, সবসময় সেজেগুজে থাকে। তাকে দেখলে কেউ না থাকতে পারে না, তার প্রশংসা না করে পারে না। দিদি একদম আমার মায়ের মতো, আর মায়ের সৌন্দর্যের কথা কি বলবো, তা সত্যি অসাধারণ। তোমরা তো জানোই সরকারি অফিসারদের স্ত্রীরা নিজেদের রূপের প্রতি কতটা যত্ন নেন। আমি অনেকবার দেখেছি মা আর বাবা একসঙ্গে বিশেষ মুহূর্ত কাটাচ্ছেন। মা এখনও বাবার সঙ্গে বিশেষ সময় কাটান। আমি ভাবলাম আমিও মায়ের সঙ্গে কিছু সময় কাটাবো। রাত 11টা নাগাদ তাদের ঘর থেকে কিছু আওয়াজ ভেসে এলো। আমি চুপি চুপি তাদের ঘরের জানালার কাছে গিয়ে উকি দিলাম। ভিতরে দেখি বাবা মাকে কি বলছেন, আরে না যান, আজ একটু সময় কাটাই। মা বললেন, সে তো রোজই হয়, কোনোদিন এমন হয় যে আমরা একসঙ্গে থাকি না। এখন তো সীমাও বড় হয়েছে, একটু কম সময় দাও। ভয় লাগে যদি দেখে ফেলে তাহলে কি ভাববে। বাবা বললেন, কি ভাববে? ওকেও তো একদিন এইসব বুঝতে হবে। ও এখন বড় হয়েছে, ওর কথা ছাড়ো এখন। আজ এই বলে বাবা মাকে জড়িয়ে ধরলেন। দুজনে কাছাকাছি এলেন। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। বাবাকে খুব শক্তিশালী লাগছিল। তারপর মায়ের গলা শুনে আমি আবার তাদের দিকে তাকালাম। বাবা একটা তেল বার করলেন আর দুজনে একসঙ্গে সময় কাটাতে শুরু করলেন। ঘরে হালকা আওয়াজ ছড়িয়ে পড়ল। মা মিষ্টি গলায় বলছিলেন, আমার রাজা, এবার থামো। 20 মিনিট পর সব শান্ত হয়ে গেল। এবার আমি খুব উচ্ছ্বাসিত হয়ে উঠলাম। ভাবলাম আমিও মায়ের সঙ্গে কিছু সময় কাটাবো। তারপর কান পেতে শুনলাম বাবা মায়ের সঙ্গে সীমার কথা বলছেন। বাবা বললেন, ও খুব ভালো, মন চায় ওর সঙ্গেও মিশি। মা হেসে বললেন, তাহলে তোমাকে কে আটকাচ্ছি মেশো, ও তো দেখুক তার বাবার ভালোবাসা কেমন। বাবা বললেন, কিন্তু কিভাবে করব? মা বললেন, তুমি বললে আমি কিছু ভাবতে পারি। আমি এটা শুনে হতভম্ব হয়ে গেলাম। বাবা বললেন, আচ্ছা বলো তাহলে কি করবে? মা বললেন, সব আমার উপর ছেড়ে দাও আমার রাজা, তুমি শুধু তৈরি থাকো। এটা শুনে বাবা আবার মায়ের সঙ্গে সময় কাটাতে শুরু করলেন। আমি তখন ঠিক করলাম বাবাকে দিদির সঙ্গে মিলিয়ে দেব। তার আগে দিদির সঙ্গে দেখা করতে হবে। তারপর আমি বাথরুমে গিয়ে নিজেকে ফ্রেশ করলাম। মা আর দিদির সঙ্গে সময় কাটানোর কথা ভাবতে লাগলাম। মা যেই বাথরুমে ঢুকলেন, আমি এমন ভাব দেখালাম যেন তাকে দেখিনি। আমি সেখানে দাঁড়িয়েছিলাম। মা আমাকে দেখে ফেললেন। আমি এটাই চেয়েছিলাম। তারপর ঘুরে মাকে দেখে বললাম, আরে মা, তুমি কোথায় ছিলে? এই বলে আমি বাইরে চলে গেলাম। মাকে মনে হয় আমার ভালো লেগেছিল। সারা রাত আমি দিদির সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে থাকলাম। তখনই মাথায় একটা আইডিয়া এলো, যে প্যাকেটটা আমি তুলে রেখেছিলাম তা থেকে একটা নিয়ে ভোর 5টায় তৈরি করলাম। সকালে দিদি যখন আমার ঘরে চা দিতে এলো, আমি ঘুমের ভান করছিলাম। দিদি ঘরে ঢুকে আমার দিকে তাকালো, কিছু বলল না। আমার কাছে এসে আমাকে দেখল। তারপর চা রেখে বলল, ভাইয়া চা খেয়ে নাও, এই বলে চলে গেল। ও চলে যেতেই আমি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। দিদি স্নান করে বেরোতেই আমি হলে ঘরে বসেছিলাম। সে আমাকে একটু অন্যভাবে দেখল। হোলি এসে গেল, সবাই খুব খুশি। আমার মামি বাবাকে হোলি খেলতে ডাকলেন। বাবা মা মামার বাড়ি 4 দিনের জন্য বেড়াতে যাওয়ার প্ল্যান করলেন। আমি মনে মনে খুব খুশি হলাম। ওরা চলে যেতেই আমি বাজারে গিয়ে অনেক রং কিনে আনলাম। দিনে খুব হোলি খেললাম, কিন্তু আসল মজা তো সন্ধ্যায়। ঠিক তখনই আমার পড়োশি ভাবি আমাদের বাড়িতে হোলি খেলতে এলেন। বললেন, দেওরজি শুধু দিদির সঙ্গে খেলো না, আমার সঙ্গেও একটু খেলো। এই বলে আমার মুখে রং মাখিয়ে দিলেন। তারপর রং লাগাতে লাগাতে হালকা ছুলেন আর বললেন, দেওরজি, তুমি তো বেশ শক্তিশালী, দিদিকেও রং লাগাও। দিদি শুনে রাজ্জা পেল। ভাবি মুহূর্তটা হালকা করে দিলেন। আমি বললাম, ভাবি, এবার রং লাগানোর পালা। আমি ঘরে গিয়ে 1 বালতি রং মিশিয়ে নিয়ে এলাম। ভাবি বললেন, দেওরজি, এটা তো ঠিক না, দিদিকে রং লাগাওনি আর আমার জন্য এত রং। তখনই দিদি বালতিটা ভাবির উপর ওপর করে দিল। ভাবি বললেন, আরে দিদি, এখন কোথায় যাচ্ছ? আমার পালাও বাকি। তারপর আমার হাত থেকে রং নিয়ে দিদির গায়ে লাগাতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে দিদিকে লাল করে দিলেন। ভাবি বললেন, আমার রানী, তুমি খুব সুন্দর, মনে হচ্ছে তোমার মজা চাই, দেওরজির সঙ্গে খেলো, খুব ভালো লাগবে। এটা শুনে আমি উৎসাহিত হয়ে দিদিকে ছুলাম। দিদি সত্যিই খুব খুশি ছিল। তারপর আমি ভাবির হাত ধরে টেনে সরালাম। দিদি বলল, ভাইজা, ওকে ধরো। আমি ভাবিকে বাটিতে ফেলে ধরলাম। দিদি ঘরে গিয়ে অনেক সবুজ রং নিয়ে এলো। বলল, ওকে ধরে রাখো ভাইজা, আজ ওকে সবুজ করে দেব। দিদি গাঢ় রং মেখে ভাবিকে রঙিন করে দিল। ভাবি খুব খুশি হয়ে বললেন, আমাদের দুজনের হয়ে গেল, কিন্তু ভাইয়া তো বেঁচে গেল। তখনই আমাকে মাটিতে ফেলে দিলেন। আমি জানি বুঝে প্রতিবাদ করলাম না, শুধু বলতে থাকলাম, আরে ভাবি থামো।
ভাবি বললেন, আমাকে সব জায়গায় রং মাখিয়ে দিয়ে নিজে বাঁচতে চাইছো? এই বলে দিদিকে আমার গায়ে রং লাগাতে বললেন। দিদি আমার মুখে রং মাখালো। ভাবি বললেন, আরে দিদি আরও রং লাগাও। দিদি বলল, আমার লজ্জা করছে। ভাবি বললেন, তাহলে ধরো আমি লাগিয়ে দিচ্ছি। দিদি আমাকে ধরল আর ভাবি আমাকে পুরো রঙে ভরিয়ে দিলেন। বললেন, দেখো দিদি, তোমার ভাই কত মজা পাচ্ছে, এবার খেলো, ওকেও একটু মজা দাও। ভাবি আরও রং মাখালেন। দিদি দেখে লজ্জা পেল। তারপর ভাবি হোলি খেলে চলে গেলেন। এখন আমার শুধু দিদির সঙ্গে সময় কাটানো বাকি, যার জন্য আমি সকাল থেকে অপেক্ষা করছিলাম। আমি গোসল করতে গেলাম আর সুযোগ পেয়ে দিদিকে ডাকলাম। দিদি বলল, কি হলো? আমি বললাম, পিঠটা একটু পরিষ্কার করে দাও, অনেক রং লেগে আছে। দিদি আমার পিঠে রং তুলতে লাগলো। আমি বললাম, ভাবি তো খুব গাঢ় রং মাখিয়েছে, সহজে যাবে না। দিদি বলল, তোমারটা তো যাবে, আমারটা কিভাবে যাবে? মাও তো নেই যে পরিষ্কার করে দেবে। আমি বললাম, তুমি আমাকে না ধরলে হয়তো আমার লাগতো না, আর তুমি তো সব দেখেও ফেলেছো। দিদি বলল, আমি কি করব, ভাবি তো বলল। তবে তুমি তোমার বন্ধুদের বলো না যে আমি সব দেখেছি। আমি বললাম, না বলবো না, কিন্তু তুমি কবে দেখলে? দিদি বলল, সেদিন ঘরে চা দিতে গিয়েছিলাম তখন। আমি মনে মনে হাসলাম। দিদি বলতে লাগলো, আজ ভাবি রং মাখাচ্ছিল, তখনও দেখলাম, আমার খুব ভালো লাগলো। এই বলে দিদি আমাকে জড়িয়ে ধরল। আমার রাজা ভাইয়া, আমি তো কবে থেকে তোমার সঙ্গে ভালো করে মিশতে চাইছিলাম। আমি নিজেকে শান্ত করলাম। গোসলের পর দিদি বলল, ভাইয়া মায়ের ঘরে চলো না। আমরা মায়ের ঘরে গেলাম। আমি দিদির সঙ্গে মিলতে শুরু করলাম। দিদি বলল, ভাইয়া আজ কেউ নেই আমার সঙ্গে, খুব হোলি খেলো, আমাকে খুশি করো। আমি বললাম, হ্যাঁ আমার বোন, এখনই খেলি। দিদি বলল, ভাইজান নিচে মায়ের তেল রাখা আছে, লাগিয়ে দাও, সুবিধা হবে। আমি বিছানা থেকে সেই পলিথিনটা তুলে রং লাগালাম। তারপর ২০ মিনিট ধরে হোলি খেলে আমার সব ক্লান্তি দিদির সঙ্গে ভাগ করে নিলাম। দিদি খুব খুশি হয়ে বলল, রিল্যাক্স হয়েছো ভাইয়া, তুমি সত্যি অসাধারণ, তোমার বউয়ের তো মজাই হবে। আমি বললাম, তুমি তো আছো দিদি, তাহলে বউয়ের কি দরকার? দিদি বলল, আচ্ছা, কিন্তু আমি তো বাড়িতে রোজ থাকতে পারবো না। আমি বললাম, তাহলে তোমার সঙ্গে না মিশে আমি কিভাবে থাকবো? দিদি একটা কাজ করো, তুমি আমাকে মায়ের সঙ্গে মিলিয়ে দাও, তাহলে কোনো সমস্যা হবে না। দিদি বলল, কিন্তু এটা কিভাবে হবে? আমি বললাম, তুমি ভেবে দেখো দিদি। দিদি বলল, ঠিক আছে মা, ফিরে আসুক, তারপর কিছু ভাববো। পরের ৪ দিন আমি দিদির সঙ্গে ভালো সময় কাটালাম। তারপর মা ফিরে এলেন। দিদি আমাকে বলল, আমি কাল তোমাকে চা দিতে আসবো না, মাকে তোমার ঘরে পাঠাবো, তুমি ঘুমের ভান করো। পরদিন মা চা নিয়ে কিচেন থেকে বেরোতেই দিদি আমাকে ফোন করে বলল, মা আসছে, আমার রাজা নাটক শুরু করো। আমি ঘুমের ভান করে তৈরি হয়ে রইলাম। মা এসে আমাকে দেখে থমকে গেলেন। আমাকে হালকা গলায় ডাকলেন, কিন্তু আমি উত্তর দিলাম না। তারপর তিনি চলে গেলেন। মা নিচে যেতেই দিদি জিজ্ঞেস করল, ভাইয়া কি উপরে আছে? আমার একটু কাজ আছে। মা বললেন, রোকো, আমি ডেকে দিচ্ছি। মা আবার ওপরে এসে আমাকে ঝাঁকিয়ে বললেন, ওঠো মনোজ, ওঠো। আমি উঠে মাকে দেখে নিজেকে ঠিক করলাম। মা লজ্জায় পড়ে গেলেন। বললেন, সরি, জানি না কখন এমন হয়ে গেল, কিছু মনে করো না, সীমা ডাকছে তোমাকে। আমি নিচে গেলাম। দিদি একটা হালকা হাসি দিল, কারণ প্ল্যান কাজ করছিল। পরদিন মা যখন বাথরুমে ছিলেন, দিদির কাছে কাপড় চাইলেন। আমিকে পাঠিয়ে দিলাম। আমি ভেতরে যেতেই মা বললেন, তুই সীমা কোথায়? আমি বললাম, ওর মাথা ধরেছে। তারপর বললাম, মা কালকের জন্য সরি, তুমি সব দেখে ফেলেছ। মা বললেন, তাতে কি হয়েছে, ছোটবেলাতেও তো দেখতাম, তবে এটা আলাদা। আমি বললাম, না মা, এখন তো আমি বড় হয়েছি, লজ্জা লাগছে। মা হেসে বললেন, হ্যাঁ বড় তো হয়েছিস, এবার যা সীমাকে পাঠিয়ে দে। আমি বললাম, কিন্তু মাও শরীর ঠিক নেই, আমাকে বলো কি করতে হবে। মায়ের গা লাল রঙে ভরা ছিল। তিনি রং তুলতে চাইলেন। আমি বললাম, ঠিক আছে। তারপর রং পরিষ্কার করতে শুরু করলাম। আমার আর থাকতে পারল না। বললাম, আমিও কিছু দেখতে চাই। মা বললেন, কি বলছিস, পাগল হয়েছিস, তোর বুদ্ধি নেই? আমি মিনতি করে বললাম, প্লিজ মা, প্লিজ। মা বললেন, ঠিক আছে, কিন্তু আমাকে ছুবি না। তারপর মা আমার দিকে ঘুরলেন। লাল রঙে ভরা মাকে দেখে আমি হতবাক হয়ে ২০ মিনিট ধরে ভাবতে থাকলাম। তারপর আমার সব কথা মায়ের সঙ্গে ভাগ করে নিলাম। ঠিক তখনই দিদি দরজা খুলে বলল, মা ভাইয়া, তোমরা এসব কি করছো? মা, তোমার লজ্জা করে না? পাপা এলে সব বলে দেবো। মা দিদিকে দেখে ঘাবড়ে গেলেন, ক্ষমা চাইতে লাগলেন। দিদি বলল, ঠিক আছে, মাপ করব, তবে একটা শর্তে। মা বললেন, কি শর্ত? দিদি বলল, আমাকেও ভাইয়ার সঙ্গে সময় চাই। তুমি একা দুজনের সঙ্গে সময় কাটাচ্ছ, আর আমি একজনকেও পাচ্ছি না। মা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। আমি তখনই দিদিকে জড়িয়ে ধরলাম। আমার সব খুশি দিদির সঙ্গে ভাগ করে নিলাম।